আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন কিমা অমলেট। এটা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি, একটু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে এবার যে ভেজিটেবলগুলো আমি দেবো সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। এবার সব ভেজিটেবলগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একটু সতে করে নিতে হবে। বেশি ভাজতে হবে না, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে ভেজিটেবলগুলোর মধ্যে, ওই রকম করে ভাজলেই হবে। এরপর আমি এতে দিয়ে দেবো হচ্ছে অল্প নুন, মানে স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো চিকেনটা। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি হচ্ছে নুন, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো। এবার চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব ভেজিটেবলের সঙ্গে। চিকেনটা তো হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আগে থেকেই ম্যারিনেট করে আমি রেখেছিলাম অনেকক্ষণ, আর একদম ছোটো ছোটো করে কিমা টাইপ করা আছে, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। আর বেশি ভাজলেও ভাল লাগবে না, শক্ত হয়ে যাবে। এটা এই রকমভাবেই রাখতে। অমলেটটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 2টো ডিম। যারা একটু বেশি পরিমাণ করবে, চিকেনের পরিমাণ বেশি দিলে ডিমের পরিমাণটাও বেশি দেবে। আমি নিয়েছি 2টো ডিম। এতে দিয়ে দেবো অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটালে দেখবে ফ্লাফি হবে অমলেটটা। ওই সেম প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, একদম অল্প করে দিয়ে ডিমের ব্যাটারটা, যেটা আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ডিমটা যখন এরকম কালার চেঞ্জ করে নেবে তখন আমি চিকেন কিমাটা যে আমি করে রেখেছিলাম ভেজিটেবল দিয়ে, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পর ওয়েট করতে হবে, ঢাকা দিয়ে দেবে, দিয়ে ওয়েট করবে 3 থেকে 4 মিনিট মতো। ওয়েট করার পর এবার দেখলেই বুঝতে পারবে যে হয়ে এসছে অমলেটটা, তখন ফ্লিপ করে দেবে। এইভাবে করার পর এরকম ফোল্ড করে এপিট ওপিট করে ভাজতে থাকলেই দেখবে রেডি হয়ে গেছে। বেশি টাইম তো লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি। যাদের হাতে সময় কম আছে তারা একবার বানিয়ে দেখবে এটা।